দর্শক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজ অভয়নগর থানা, নওপাড়া পৌর এবং কলেজ শাখার একটি বর্ণাঢ্য র্যালি কিছুক্ষণ আগে শিল্প, বাণিজ্য ও বন্দরনগরী নওপাড়াতে অনুষ্ঠিত হয়েছে। আমি দেখেছি এখানে শত শত নেতাকর্মী, ছাত্র দলের নেতাকর্মীরা এসে রাজপথে স্লোগানে মুখরিত করেছে। তো আমি এই ব্যাপারে কথা বলতে চাই সাবেক ছাত্র নেতা, অভয়নগর থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক বাকিউজ্জামান রানার সাথে। আপনি সাবেক ছাত্র নেতা, দীর্ঘদিন রাজনীতি করেছেন, ছাত্র দলের সাথে ছিলেন। আজকে প্রতিষ্ঠা বার্ষিকী কেমন লাগছে, একটু আপনার অনুভূতি ব্যক্ত করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল 1979 সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় সবুজ চত্বরে প্রতিষ্ঠিত করে আজকে সারা বাংলাদেশের, এশিয়া মহাদেশের ভিতরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল একটি সর্ববৃহৎ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আজকে সেই আমার যৌবনের প্রথম প্রেম বাংলাদেশ জাতীয় ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিক। এই প্রতিষ্ঠাবার্ষিকী আজকে আমার অনুভূতি, আমি দীর্ঘদিন যখন ছাত্র দলের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করছি, আপনারা জানেন গত 16টি বছর এই খুনি হাসিনার অত্যাচার, নির্যাতনে আমরা রাজপথে সঠিকভাবে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে পারি নাই। গত 5ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে আজকে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্র দল একটি সর্ববৃহৎ সংগঠন হিসেবে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হচ্ছে। সেই ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ জাতীয় ছাত্র দল অভয়নগর থানা বর্তমান যারা নেতৃত্বে আছেন, পৌর ছাত্র দলের যারা নেতৃত্বে আছেন, তাদের উদ্দেশ্যে বা তাদের উদ্যোগে আজকে জাতীয় ছাত্র দল অভয়নগরে ছাত্র দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন হয়েছে। আমি আমার পক্ষ থেকে, এবং আমি এখন যুব দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব আছি, আমি তাদের উত্তর সমৃদ্ধি কামনা করছি। এই আশা আহ্বান রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। অনিন্দ ইসলাম অমিত ভাই জিন্দাবাদ। তারেক রহমান জিন্দাবাদ। আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার টি এস আইয়ুব ভাই জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন আপনারা অভয়নগর থানা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক বাকিউজ্জামান রানা আজকে প্রতিষ্ঠা বার্ষিকীর প্রতিক্রিয়া ব্যক্ত করছিলেন। আমি এই ব্যাপারে আরও একটু কথা বলতে চাই। অভয়নগর থানা ছাত্র দলের সাবেক আহ্বায়ক, নওপাড়া কলেজ ছাত্র দলের সাবেক জিএস শেখ আসাদুল্লাহ আসাদের সাথে আপনি একটু জানাবেন, আজকে দীর্ঘদিন পরে রাজপথে ছাত্রদল সুন্দর একটি র্যালির আয়োজন করেছে, আপনার অনুভূতি কেমন? ধন্যবাদ। আজকে জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা অভয়নগর থানার ছাত্র দলের মাধ্যমে প্রথম যেটি আজকে আমাদের না বললেই নয়, আমরা এখানে শহীদ সালাম, সেলিম, ফারুক, আনোয়ার, ইউনুস সহ 9 জন ছাত্রনেতাকে হারিয়েছি। 9 জন ছাত্রনেতার রক্তে ঝরা সংগঠন অভয়নগর থানা ছাত্র দল। তো আমরা ছাত্র দলের রাজনীতি করে এসেছি। তখন ছাত্র দলের রাজনীতি করার পরিবেশ ছিল, কলেজের মুক্তভাবে আমরা রাজনীতি করেছি। কলেজ সংসদে নির্বাচন হয়েছে, কলেজ সংসদ তাদের ছাত্রদের প্রতিনিধিত্বের মাধ্যমে সারা বাংলাদেশে ছাত্র দলের রাজনীতি সমৃদ্ধ লাভ করেছিল। কিন্তু সেই ইতিহাসকে আওয়ামী লীগ বিকৃত করেছে। আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় থেকে 17 বছর বাংলাদেশের ছাত্র দলের রাজনীতি করার অধিকারকে তারা হরণ করেছে, বাংলাদেশের সাধারণ ছাত্রদের রাজনীতি করার অধিকারকে হরণ করেছে। এবং তেমনিভাবে সারা দেশের রাজনৈতিক পরিস্থিতি যেমনিভাবে আওয়ামী লীগ ধ্বংস করেছে, আজকে দেশের স্বার্থে দেশের বিবেকবান ছাত্র সমাজ, জাতীয়বাদী ছাত্রদল, শিক্ষা, ঐক্য, প্রগতি এই শপথ নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততার রাজনীতি 19 দফা কর্মসূচি বাস্তবায়নের জন্য জাতীয়বাদী ছাত্রদল জন্ম লাভ করেছিল। এবং সেই ছাত্রদল আগামীতে আবারও আন্দোলন সংগ্রামের মাধ্যমে আবারও মানুষের ভালোবাসা নিয়ে, ছাত্র সমাজের ভালোবাসা নিয়ে বাংলাদেশের রাজনীতিতে আবারও সমৃদ্ধি লাভ করবে এই আশাবাদ ব্যক্ত করে আজকে যারা আয়োজন করেছেন, বিশেষ করে অভয়নগর থানা ছাত্রদল এবং নওপাড়া পৌর ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, সকলকে ধন্যবাদ। আচ্ছা, আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে বর্তমান যে নেতৃত্ব আছে অভয়নগর থানা, পৌর এবং কলেজে, তাদের প্রতি আপনার কোনো নির্দেশনা আছে কিনা কিংবা কোনো পরামর্শ আছে কিনা? না, তাদের প্রতি পরামর্শ তো একটাই, আমরা শিক্ষাঙ্গন থেকে রাজনীতি শিখেছি, শিক্ষাঙ্গন থেকে রাজনীতি করে আজকে বিএনপির রাজনীতিতে আমরা প্রবেশ করেছি। বিএনপির রাজনীতি যাতে করে আগামী দিনে কোনো অপশক্তির কাছে মাথা নত না করে, ছাত্র দলের মেধাবীদেরকে আগামী দিনের নেতৃত্বে উঠে আসতে হবে। আমি সবার কাছে যে মেসেজটি দিতে চাই সেটি হচ্ছে দুর্বৃত্তায়নের মাধ্যমে যাতে রাজনীতি কলুষিত না হয়, সেই কারণে আজকে ছাত্র দলের মেধাবীদেরকে রাজনীতিতে উদ্বুদ্ধ হতে হবে এবং তার মাধ্যমে বাংলাদেশের ভালো মানুষেরা, বাংলাদেশের সচেতন সমাজ রাজনীতির প্রতি আকৃষ্ট হবে বলে আমি মনে করি। দর্শক, এতক্ষণ শুনছিলেন আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে র্যালি পরবর্তী সমাবেশ, সেখানে কথা বলছিলেন সাবেক ছাত্র নেতারা।